তো মেলাতে সুন্দরী সুন্দরী মেয়েরা আসছে, আর মেয়ে যেখানে সাইম থাকবো না সেখানে তা কি হয়। তাড়াহুড়া করে মেলা যাইতে গিয়ে রাস্তায় এক মেয়ের লোকে ধাক্কা খাইলাম। ওর বাবা ওর বড় ভাই তাকে বললাম সরি, তারাও কিছু বললো না আর আমি ওইসব বললাম। মেলায় প্রচুর ভিড় ছিল আর অনেক পেক্কাদা বাদাম খাইতেছে। সামনে এক কাতা চুল লাভ দিয়া পার হইতে গিয়া দেখায় এক মায়ের উপর পড়ে গেছে। বড় ভাই তাকায় থেকে এটা ওই মেয়েটা। একটু আগে রাস্তায় যার হাতে ধাক্কা খাইলাম ওর বাপে ওর বড় ভাই আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। আমি ভাই ভয় পেয়ে গেছি। তো মায়ের খাওয়ার আগে ওখান থেকে পলাইলাম। আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দোলা নৌকা না জানো কি বলে ওটা টিকিট কেটে নৌকার এক মাথায় উঠে পড়লো। ভাই তাকায় দেখি ওই মেয়ে ওর বাপ ওর বড় ভাইও নৌকায় উঠতেছে। ওই আমি আরেক দিকে তাকায় আছি, এইদিকে মেয়ে বইছে আমার সামনে সিটে, ওর বাপ ওর বড় ভাই বসে তার সামনে সিটে। ভাগ্যিস আমার খেয়াল করে না। এখন এইবার যাতে কোনো ঝামেলা না হয়। আর এইবার আমি খুব সতর্ক, কারণ এর আগে দুইবার ঝামেলা করে বাইচাই। এইদিকে নৌকা খুব জোরে আপ ডাউন করতেছে, ব্যালেন্স ধরে রাখতে পারতাছি না। হাত পিছলায় ঠাস করে মায়ের কোলে বসে পড়ছে। এমন কেন হইতেছে বুঝতেছি না। শুরু থেকে এই পর্যন্ত আমার কোনো দোষই ছিল। এইদিকে মাইয়ার বাপে আর বড় ভাই এমন ভাবে তাকায় আছে যেন ধরতে পারলে কাঁচা খেয়ালে। ভয় তো ভাই গলামালা শুকিয়ে গেছে আমার। নৌকা যেই স্লো করছে থামাইবো, নৌকার সাইড দিয়ে তাড়াতাড়ি করে লাফ দিতে গিয়া পিছন দিয়ে পেন্সি রেখেছে এক লোহার লোকে বাইজা। ঠাস করে পড়ছি কাদার উপরে। তাড়াহুড়া করে দৌড় দিতে গিয়া উষ্টা গায়ে জুতা ছিঁড়ে গেছে। পিছনে পেন্সি আর সামনে জুতা ছিঁড়া। ওরাও খুঁজতেছে, ধরতে পারলে প্রচুর মারবো ভাই। কেন যাইছিলাম মাইয়া দেখতে।